এটাই দরকার ছিল আমাদের বাংলা সিনেমার নারী চরিত্র বেজায় জটিল অঙ্কুশদার ছবি। এই ছবিটা রীতিমতো বাংলা থেকে মানে প্রভাস না প্রবাস তাকে পুরো হটিয়ে রেখে দিল। সিরিয়াসলি এটা দরকার ছিল। মানে অঙ্কুশদা হারালো প্রভাসকে, এটা আমি সত্যি বলছি। এই ভিডিওটা গোটাটা দেখো, এই বিষয় নিয়ে আমি কথা বলছি। তার আগে তোমাদেরকে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। দেখো, প্রভাস সে একটা ছবি বানিয়েছে, সেই ছবিটার নাম হচ্ছে গাঁজা সাফ। সেই ছবিটা দেখতে প্রথম দিন অনেক দর্শক গিয়েছিল, তারপর যারা দেখতে গিয়েছিল তারা গাধা হয়ে বাড়ি চলে এসেছে। ডিরেক্টর সহ পুরো টিমকে মানে চূড়ান্ত লেভেলে খিস্তি করছে। প্রতিটা অডিয়েন্স যে পরিমাণে খিস্তি করেছে ছবিটাকে, তারপর তো দ্বিতীয় দিন হলে পাবলিক মানে থুতু ফেলতেও যায়নি, এটাও বলতে কোনো আমার দ্বিধা নেই। এবং রবিবার দিন অর্থাৎ গতকাল মানে হলে রীতিমতো মাছি ঘুরছে। কলকাতার হলের জাস্ট রেসপন্স দেখো, এদিকে এত এত করে শো, এদিকে এই ছবিটাকে কলকাতার হল মালিকরা 8টা 10টা করে শো দিয়ে রেখেছে। আর নারী চরিত্র বেজায় জটিল, যেটা এত ভালো একটা ছবি হয়েছে, এই ছবিটা লিমিটেড শো পেয়েছে। এবার এখান থেকে কেন বলছি, দেখো অঙ্কুশদা হারাচ্ছে প্রভাসকে। প্রথম কথা হচ্ছে রাজা সাব পুরোপুরি ডে ওয়ান কর্পোরেট বুকিং, মানে এটা আমি বলছি না, পুরো এক্সপোজড হয়ে গেছে। তো বড় বড় ক্রিটিক্স, বড় বড় ইউটিউবাররা পুরো বলে দিয়েছে যে গাঁজা সাব কর্পোরেট বুকিং করেছে। এবার আমাদের লর্ড প্রো বাঁশ সে কি করেছে, সে এমন একটা ছবি বানিয়েছে। প্রথম দিন কিন্তু দর্শক গিয়েছিল, কিছু কিছু দর্শক গিয়েছিল, এবার তারা গাধা হয়ে এসেছে। এবার তারা যেহেতু গাধা হয়ে এসেছে, রিভিউ যখন এত খারাপ আসছে, দর্শক তো আর যাচ্ছে না। এবার হল মালিকরা কিভাবে ফেঁসেছে দেখো, কলকাতার হল মালিকরা রীতিমতো এখন কপাল চাপড়াচ্ছে। আমি নিজে দেখেছি অনেক জায়গায় লেখালেখি রীতিমতো চলছে যে এই ছবিটাকে আমরা এত শো দিলাম, আজকে নারী চরিত্র বেজায় জটিলকে আমরা যদি একটু ভালো শো দিতাম হয়তো ছবিটা ভালো চলতো। এখানে আমি কেন বললাম যে অঙ্কুশদা প্রভাসকে হারাচ্ছে, এটা নিয়ে অনেকের প্রশ্ন, অনেকে আমার উপর রেগেও যাবে। দেখো, বাস্তবটা আমায় মানতে শেখো। অঙ্কুশদা একটা লিমিটেড শো পেয়েছে, আর অঙ্কুশদা কখনোই প্রভাসের মতন একজন বড় সুপারস্টার কিন্তু না। সে একটা ভালো ছবি বানিয়েছে, নন ফেস্টিভ্যাল রিলিজ করেছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে রিলিজ করেছে, খুবই কম শো নিয়ে ছবিটা যে পরিমাণ লোক দেখতে যাচ্ছে। রাজা সাব শোয়ের মানে কোনো কথাই আসছে না, সারা ভারত জুড়ে যে পরিমাণ শো পেয়েছে তার সিকিভাগও লোকে দেখতে যাচ্ছে না। এটাই পার্থক্য। আজকে অঙ্কুশদা কোন লেভেলে এগিয়ে গেছে বুঝতে পারছো এই ছবিটা নারী চরিত্র বেজায় জটিল। তোমরা নিজেরাই দেখছো প্রভাসকে আজকে কর্পোরেট বুকিং করতে হচ্ছে, আর নারী চরিত্র বেজায় জটিল সে অঙ্কুশদা নিজেই বলেছে যে তার কর্পোরেট বুকিং করার মতন কোনো টাকা নেই। যেটা যে সকল দর্শক দেখছে, যদি দুটো দর্শকও দেখে তারা অর্গানিকভাবে দেখুক, এবং অঙ্কুশদা নিজেও চায় সে অর্গানিকভাবে ছবিটা চলুক। এবং প্রভাসের যারা টিম রয়েছে তারা তো চাই যে ছবিটা ব্লকবাস্টার করবো। কে দেখবে ভাই, কে দেখবে এইসব ছবি? পাবলিককে মানে গাধা বানানো ছবি কেউ দেখে না। আজকে আমাদের এখানকার সিরিয়াসলি বলছি, মোহনমলের অবস্থা দেখে আমি হাসি পাচ্ছে, মানে আমি খুব আনন্দ পেয়েছি। বিশ্বাস করো, রাজা সাহেব ফ্লপ হয়েছে না ডিজাস্টার হয়েছে আমি বলতে পারবো না, আমি খুব আনন্দ পেয়েছি। এই মোহনমল আমাদের এখানকার বহরমপুরের কথা বলছি, তোমার রাজা সাহেবকে 6টা করে শো দিয়েছে, একটা লোক যাচ্ছে না, একটা লোক না। তোমরা জাস্ট নিজেরাই বিএমএস স্কুলে দেখতে পারো। অন্যদিকে সিলভার স্ক্রিন কিন্তু একটা শো নারী চরিত্র বেজায় জটিলকে দিয়েছে, সেখানেও কিন্তু টুকটুক করে লোক যাচ্ছে, অল্প লোক গেলেও যাচ্ছে। তাহলে বুঝতে পারছো পার্থক্যটা কোথায়। প্রভাস সারা পৃথিবীতে ছবিটা রিলিজ করেছে, ভারত বলা ভুল, তারপরেও টিকিট বিক্রি হচ্ছে না, দর্শক যাচ্ছে না। এখানে আমি খুব খুশি। বিশ্বাস করো, বাংলার সেই সকল হল মালিকগুলো যারা নিজেদেরকে বিরাট কিছু মনে করে, ভাই আমরা বাংলাতে ব্যবসা করছি, বাংলা ছবি চালাবো না, ঠিক হয়েছে। আজকে আমি মোহনমলের অবস্থা থেকে খুব খুশি, বাদ বাকি যে সমস্ত হলগুলো আমি খুব খুশি তারা রাজা সাহেব নিয়েছে। এবার বিরাট পস্তেছে, বিরাট মানে এত আমি খুশি হয়েছি যে এই ছবিটা ফ্লপ হয়েছে রাজা সাহেব। এটার ফলে অঙ্কুশদার জন্য ভালো, অঙ্কুশদার ছবিটা আস্তে আস্তে যে একটা গ্রোথ নেবে বা আস্তে আস্তে টুকটুক টুকটুক করে খেলবে, এই 23 তারিখ পর্যন্ত অঙ্কুশদা কিন্তু ভালো খেলে বেরিয়ে যাবে। অন্যদিকে রাজা সাহেবের বাজেট কত জাস্ট তোমরা দেখো, ছবিটা তো ফ্লপ হবেই হবে, এটুকু তোমরা লিখে রাখো। মানে রাজা সাহেব 2026-এ সব থেকে বড় ডিজাস্টার হতে চলেছে। ওইদিকে অঙ্কুশদা একটু যদি খেলতে থাকে এবং
বুঝতেই পারছো রাজা সাহেবের শো নামবেই। আজকে রাজা সাহেব যারা যে সকল হল মালিকরা 8টা 10টা করে শো দিয়েছে তারা তো রীতিমতো গাধা হয়ে গেছে, একটা লোকও যাচ্ছে না। এবার পরের সপ্তাহে শোটা হয়তো রাজা সাহেবের নেমে 1টা 2টোতে নেমে আসবে, বা অনেক হল মালিক হয়তো আর রেন্ট দিয়ে নেবেও না সিনেমাটাকে। এবার সেই জায়গাগুলো ভরাট করতে এই যে সপ্তাহটা আসছে তাদেরকে কিন্তু একটা ছবি আছে, সেটা হচ্ছে নারী চরিত্র বেজায় জটিল, অন্যদিকে প্রজাপতি 2। এই দুটো ছবির মধ্যে তারা যদি নারী চরিত্র বেজায় জটিলকে শো দেয়, আমি কথার কথা বলছি কারণ প্রজাপতি 2 অনেকটা দিন হয়ে গেছে, এবার তারা যদি নারী চরিত্র বেজায় জটিলকে শো দেয় তাদের হলে লোক আসবে। এবং অঙ্কুশদা কিন্তু আস্তে আস্তে খেলে, মানে অঙ্কুশদা তো মারাত্মক খেলবে, এবার সেখান থেকে অঙ্কুশদা একটা হিট কিন্তু দিয়ে দেবে, এটাই দরকার ছিল। আমি মন প্রাণ থেকে চাইছিলাম রাজা সাহেব একটা দর্শকও যাতে দেখতে না যায়, সেটাই হয়েছে। আজকে অঙ্কুশদার জয়, মানে দেখো শুধুমাত্র তো আমি বলবো না এটা অঙ্কুশদার জয়, এটা বাংলার জয়, বাংলা সিনেমার জয়। আমি কখনোই আমি চাইবো না অঙ্কুশদা 12 কোটি 13 কোটির একটা বিজনেস দেখ, কিন্তু একটা বেসিক হিট অঙ্কুশদার এই ছবিটা কিন্তু দিয়ে দেবে। আমার যেটা মনে হচ্ছে এটা বেসিক হিট, আমি সুপার হিট ব্লকবাস্টার অল টাইম ব্লকবাস্টার কিচ্ছু বলছি না, একটা বেসিক হিট কিন্তু অঙ্কুশদা দিয়ে দেবে। এবং ছবিটা যেরকম রেসপন্স পাচ্ছে আস্তে আস্তে অডিয়েন্সও বাড়ছে, ফালতু মিথ্যে কথা বলে তো লাভ নেই, অডিয়েন্স যাচ্ছে, তার প্রমাণ আছে, অডিয়েন্স স্পট বুকিং করছে। এবং অঙ্কুশদা ঐন্দ্রিলাদি তারা পোস্ট করছে রীতিমতো কারা কারা যাচ্ছে সেগুলো শেয়ার দিচ্ছে, অনেক দর্শক ছবিও তোলে না, হলে গিয়ে বা লেখেও না, এমনি জাস্ট দেখতে যায়। অডিয়েন্স যাচ্ছে না এটা তো না, অনেক দর্শক যাচ্ছে, এবং ছবিটা অর্গানিক ভাবে হিট হবে নারী চরিত্র বেজায় জটিল। অন্যদিকে প্রভাসের রাজা সাহেব অর্গানিক ডিজাস্টার, অর্গানিক কর্পোরেট বুকিং করে বিরাট ডিজাস্টার। এবং বাংলার হল মালিকরা ভাই এটা থেকেও লজ্জা হবে না, এটা থেকেও শিক্ষা হবে না ভাই, আগে বাংলা ছবি চলুক, আমরা বাঙালি, আগে আমরা বাংলা ছবি দেখবো। প্রভাস কি করছে, কে আল্লু অর্জুন কি করছে ভাই কোনো দায় না, আমি ওসব দেখতেই যাবো না, আমি আগে বাংলা ছবি দেখবো, বাংলা ছবিকে সাপোর্ট করবো। এবং অঙ্কুশদা ফাটিয়ে দেখ, অঙ্কুশদা একটা মানে হিট দেখ, আমি এটাই চাই। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।